नमस्कार, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়িতে এলইডি লাইট খুলতে উদ্যোগী পুলিশ। তৃণমূলের বুথ সম্মেলন নলহাটিতে। দুবরাজপুর থানার উদ্যোগে সতর্কতামূলক প্রচার। নিয়ন্ত্রণ হারিয়ে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ল ডাম্পার। অবৈধ ইটভাটা মালিকদের নিয়ে বৈঠক দুবরাজপুরে। আন্তর্জাতিক সামাজিক সংযোগ চলচ্চিত্র উৎসব সিউড়িতে। স্বনির্ভরতার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ লাউজোরে। মা অভয়াকালীর মেলা রামপুরহাটের বিষ্ণুপুরে। কাশ্মীরের শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে মৌন মিছিল অব্যাহত। এবার সংবাদ বিস্তারিত। আজ সিউড়ির মসজিদ মোড়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে পথ চলতি বিভিন্ন গাড়ি ও টোটোতে লাগানো এলইডি লাইট খুলে নেওয়া হয়। ভবিষ্যতে এই ধরনের লাইট লাগাতে নিষেধ করা হয়। দুর্ঘটনা এড়াতে বিভিন্ন যানবাহনে এলইডি লাইট খুলতে উদ্যোগী হলো ট্রাফিক পুলিশ। আজ সিউড়ির মসজিদ মোড়ে এমনই চিত্র দেখা গেল। কেন এলইডি লাইটে নিষেধাজ্ঞা? এলইডি লাইট হলো এক প্রকার বৈদ্যুতিক বাতি যা অত্যন্ত তীব্র আলো বিচ্ছুরণ করায়, যার ফলে বিপরীত থেকে আসা গাড়ি বা সাধারণ মানুষ ক্ষণিকের জন্য কিছুই দেখতে পায় না। অনেক সময় এই কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এলইডি লাইট মোটরযান লাগানো 107 নম্বর ধারা আইন অনুসারে এক প্রকার অপরাধ। তাই আজ সিউড়ির মসজিদ মোড়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পথ চলতি বাইক, টোটো ও অটোতে এই ধরনের লাইট থাকলে তা খুলে নেওয়া হয়। জরিমানা না করলেও ভবিষ্যতে এই ধরনের এলইডি লাইট লাগাতে নিষেধ করা হয়। লাইটগুলো বেশি চোখে যাবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। লোকসভা নির্বাচনের আগে জেলার বিভিন্ন প্রান্তে কর্মীদের নিয়ে বুথ সম্মেলন করছেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আজ নলহাটি 1 নম্বর ব্লকে বুথ কর্মীদের নিয়ে বুথ ভিত্তিক সম্মেলন করেন তিনি। কথোপকথনে সেখানকার জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এদিন উপস্থিত ছিলেন 2 মন্ত্রী ডক্টর আশিস ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, তৃণমূল জেলা সহসভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ। বলতে পারলো না, কোনো মানুষের ক্ষোভ ছিল সেটা বললো। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূম জেলাতে নেই। সময় আমাদের এখানকার ব্লক প্রেসিডেন্ট যিনি আছে তিনি তো বারবার বললেন যে আমি কোনো জায়গায় গোষ্ঠী বলতে জানি না, যদি গোষ্ঠী থাকে তো লিখে পাঠান ব্লকে, ভুল বোঝাবো। আচ্ছা, গোষ্ঠীদ্বন্দ্ব বলে কি কোনো লাভ হবে বিরোধী দলের? তো যদি বলেন যে হ্যাঁ লাভ হয় তাহলে আমি বলবো, তাহলে স্বীকার করে নেবো। যদি বিরোধী দলদের লাভ হয় কথাটা বললে তাহলে স্বীকার করবো। ওটা হয় কি জানো, এটা দূরত্বপূর্ত কিছু বাড়ে নাই। তোমরা যেভাবে খেলাবে সেভাবে খেলো, লাভ কিছু নয়। ওটা এগুলো বলে ইগো বলে, গোসা বলে। বাড়িতে যেমন 3 ভাই থাকলে মা যদি ছোটো ভাইকে বেশি ভালো হয়, বড়ো ভাইয়ের বউ বলবে দেখছো মা তোমাকে এখন ডাকে না, ছোটো ভাইকে ডাকে, এটাও তাই। যে বিধানসভায় যদি পুরস্কারের কথা ঘোষণা করেছেন,
লিড কমে গেলে কি আমাদের এখানকার বিধায়কের তার কি ওগুলো সব ঠাট্টা, ওগুলো ধরলে চলে না, ঠাট্টা। মাঝে মাঝে সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে ঠাট্টা আনন্দ করতে হয়, হাসতে হয় তো। আর ওই তো আমাকে তাড়িয়ে দেবে, ওই মেলে বটে, আমি কি বটে, ওটা সবাই দিব, আমার কি ক্ষমতা আছে? আমি আজ বলে গেলাম 25 থেকে 30,000 ভোটে লিড হবে। যদি কম হয় তোমরা আমাকে বলবে, তোমরা যা চাইবে আমি তাই করব। আমার সংসদে যে সমস্ত কাজকর্মগুলো হয়েছে সাংগঠনিকভাবে হয়েছে, পঞ্চায়েত ভোট হওয়ার পরে নতুন সদস্য যেটা আসার পর কোনো সাংগঠনিকভাবে আলোচনা না করে নিজের ভাইপো জামাই দুজনে তিনজনে মিলে আত্মসাৎ করে কাজ করাচ্ছে। আমার দুটোর কোনো কর্মীর সঙ্গে আজ পর্যন্ত কোনো মিটিং, কোনো আলোচনা না করে উন্নয়নমূলক কাজ কি করছে না করছে কোনো কিছুই জানায় নেই। তাহলে লিডটা কোথা থেকে হবে? ওলপাড়ার মেম্বারের কি নাম? কোনো মিটিং মিছিলে কিংবা আমার বাড়ি কোনো দিন আসেনি। আর কাজ কামে লেগে ওকে বলেছি, ও কাজের আগে বন থেকে ঘুরে চলে এসছে। ওকে আমার সুপারভাইজার দিয়ে আমি সবাইকে বলেছি যে আমি বুথ সভাপতিকে নিয়ে আমি কাজ করব। আমি সবাই বলেছি সবসময়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নলহাটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজ দুবরাজপুর থানার উদ্যোগে জনসাধারণের উদ্দেশ্যে একটি সতর্কতামূলক প্রচারের গাড়ি বের করা হয়। ভুয়ো খবর যাকে কেন্দ্র করে গণপিটুনি, যার জেরে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা, সেই আতঙ্কে রাশ টানতে প্রচারে নামল প্রশাসন। সন্দেহভাজন ব্যক্তিদের গণপিটুনির ঘটনায় রাশ টানা যাচ্ছে না কোনোভাবেই। কখনো চোর, কখনো ছেলে ধরা সন্দেহে গণপিটুনি, আবার সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় অপ্রীতিকর পোস্টের ঘটনা ঘটেই চলেছে বিভিন্ন প্রান্তে। তাই রাজ্য সরকারের তরফ থেকে জেলার থানাগুলিতে জানানো হয়েছে নিজেদের এলাকায় মানুষকে সতর্ক করার জন্য। আজ দুবরাজপুর থানার উদ্যোগে জনসাধারণের উদ্দেশ্যে আজ একটি সতর্কতামূলক প্রচারের গাড়ি বের করা হয়। সেই গাড়িটি দুবরাজপুর থানা এলাকার বিভিন্ন এলাকায় গিয়ে পুলিশ জনসাধারণকে সতর্ক করে বলে গুজবে কান না দেওয়ার জন্য এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সংবেদনশীল কোনো পোস্ট না করা এবং এলাকায় হিন্দু মুসলিম সম্প্রীতির সম্পর্ক বজায় রাখা। যদি সোশ্যাল মিডিয়ায় সংবেদনশীল পোস্টের বিষয়ে কোনো খবর পান তাহলে থানা বা প্রশাসনকে জানান। যোগাযোগ করার জন্য প্রতিটি থানার ফোন নম্বর তুলে দেওয়া হয় জনসাধারণের সুবিধার্থে। উল্লেখ্য, গতকাল দুবরাজপুর থানার ওসির পরিচয় পর্বে তিনি সকলকে এ বিষয়ে সচেতনতার কথা বারবার বলেন। যে আপনাদেরকেও বলবো, আপনাদের অনুরোধ করব, হঠাৎ বিভিন্ন রকম ইস্যু আপনারা এখন দেখছেন, টিভিতে দেখছেন, ফেসবুকে দেখছেন। ঘটনা, একটা ছেলেকে চোর বলে পিটিয়ে মেরে দিচ্ছে, হতে পারে চোর, সে তো একটা পরিবারের ছেলে। আমাদের দেশের আইনের যথেষ্ট ব্যবস্থা আছে, একটা চোর মারলে তার সঠিক শাস্তির বিধান আছে, এক চোরেরও সাজা আছে। তো সেটার জন্য যদি সত্যি করেই কোনো চোর আসে তো তাকে আমরা ধরে রাখি। তাকে যদি আমরা মেরে ফেলি, তা মেরে ফেলা মানে তো আমি তো আর একটা ক্রাইমকে তৈরি করে দিলাম, একটা ছেলেকে মেরে ফেললাম। তো সেটা যাতে না হয়, ফেসবুকে ভুলভাল খবর ছড়িয়ে দিচ্ছে যার কোনো বেস নাই। তো এগুলো সম্বন্ধে আমাদের অনেক ছেলে আছে, অনেক নাই, মানে ম্যাক্সিমাম ছেলে হয়তো তার শিক্ষাগত যোগ্যতা নাই কিন্তু মোবাইল সম্বন্ধে প্রচণ্ড ওয়াকিবহাল। তো এইরকম জিনিস যদি নজরে আসে, সাথে সাথে আপনার লোকাল নেতৃস্থানীয় লোককে জানান, আমাদেরকে জানান, আমরা সেই জায়গায় যতটুকু পুলিশিং করার করব। বাইরে বেরোলে কোনো বিষয়ে তর্কে জড়াবেন না, যে কোনো শোনা কথা বা গুজব প্রচার করবেন না। কোথাও ঝামেলা দেখলে তৎক্ষণাৎ পুলিশকে জানান। নিজে ঝামেলায় জড়াবেন না বা উত্তেজিত হবেন না। এলাকায় হিন্দু মুসলিম সম্প্রীতি মজবুত করুন। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সংবেদনশীল বা সাম্প্রদায়িক কোনো পোস্ট বা কমেন্ট করবেন না। যদি এই বিষয়ে কোনো খবর পান তাহলে স্থানীয় থানায় বা এলাকায় তথা ভিপি বা সিভিকে জানান। এলাকায় কোনো অশুভ শক্তি কাজ করলে সেই অশুভ শক্তিকে আমরা
শক্ত হাতে দমন করব। ছেলে ধরা গুজব বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে, আমরা সেই গুজবে কান দেবো না। আইন নিজে হাতে তুলে নেবেন না। কোনো সন্দেহজনক ব্যক্তি যদি আপনার নজরে পড়ে তাহলে আপনারা দুবরাজপুর থানায় ফোন করে জানিয়ে দিন। ফোন নম্বর 03462244228, মোবাইল নম্বর 9083। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। মোহাম্মদবাজার থানার জয়পুর গ্রামে একটি বালিভোজাই ডাম্পার পাল্টিকে ঢুকে পড়ে রতন ঘোষের বাড়িতে। নিয়ন্ত্রণ হারিয়ে আজ ভোররাতে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ভোররাতে ঘটনাটি ঘটায় প্রাণহানির কোনো খবর নেই, কিন্তু গৃহস্থের বাড়িতে ঢুকে যাওয়ায় মানুষের মনে নানা আশঙ্কা দেখা দেয়। দুর্ঘটনার পরই গাড়ি চালক ও খালাসি চম্পট দেয়। গ্রামবাসীরা জানান, এই ঘটনা আজ প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই বালিঘাট মালিকদের উদাসীনতা লক্ষ্য করা গেছে। তাই তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং এই গ্রামে বালি বোঝাই গাড়ি নিয়ে যাওয়া অবিলম্বে বন্ধ করার দাবি তোলে। ভোর 5টা তারপর আমরা উঠে এসে দেখি গাড়ি পাল্টি হয়ে গেছে, ড্রাইভার খালাসি পালিয়ে গেছে। তারপর এবার গ্রামের লোক আর সব আসা যাওয়া হলো, আসা যাওয়া করছে এবং এখানে লোক ক্ষতি কি হয়েছে? হ্যাঁ, ক্ষতি হয়েছে একটা পাকা পাঁচিল আমার ভেঙে দিয়েছে। পাকা পাঁচিল বাড়িতে টাচ লাগা বাড়িটাও মানে ক্র্যাক করেছে। আপনার নাম? আমার নাম নেমাই ঘোষ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে বালিঘাটটা যাতে বন্ধ হয়, সেইটাই আমি চাইছি যে হ্যাঁ বন্ধ হয়ে গেলে ভালো হয়। আর আমাদের যা ক্ষতি কি হয়েছে হয়েছিল, গাড়িটা পাল্টে হলো, তারপরে আমরা দৌড়ে ঘুমোছিলাম, ঘুমাবার পরে এসে দেখছি গাড়ি পাল্টে। কখন হয়েছে? আমরা আনুমানিক ভোর 5টায় ভোর 5টার সময়। কোথা থেকে গাড়িটা এসছে? গাড়িটা বালিঘাট থেকে আসছিল, আমার আগেও ক্ষতি হয়েছে। আমার একটা বাড়ি ভেঙে দিয়ে গেছে। হ্যাঁ, রোড সাইডে বাড়ি আছে, বালিঘাটে আমরা বন্ধ চাই। এই বালিঘাটটা কে চালাচ্ছেন জানা আছে? আমি বালিঘাটকে চালাচ্ছি, আমি তা জানি না এখন। হ্যাঁ, অত আমি কিছু জানি না বালিঘাটকে চালাচ্ছি। পাপাই বাগতির রিপোর্ট, বীরভূম RCTV মোহাম্মদবাজার। দুবরাজপুর ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণে অবৈধ ইটভাটা মালিকদের নিয়ে বৈঠক করলেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মোরাল হেমব্রম। অজয়, হিংলো, শাল নদীর চরসহ বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা বেড়েই চলেছে, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। তাই আজ লোবা পঞ্চায়েত এলাকা, হেতমপুর পঞ্চায়েত এলাকা ও দুবরাজপুরের 150 জন ইটভাটা মালিকদের নিয়ে একটি বৈঠক হয়। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বলেন, যারা অবৈধভাবে ইটভাটা করছেন তাদের বিরুদ্ধে 50,000 টাকা জরিমানা এবং FIR হবে। আজকে মিটিং ডেকেছিলাম, যারা অবৈধ বাংলা ভাটা হোক বা চিমনি ভাটা যেটাই হোক, যারা পারমিশন আছে তাদের আলাদা, যারা অবৈধ করা আছে তাদের একটা মিটিং ডাকা হয়েছে। মিটিং ডাকা হলে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে যারা অবৈধ বাংলা ভাটা করছে তাদেরকে 50,000 টাকা করে ফাইন দিতে হবে, তাদের এগেনস্টে GD হবে, FIR হবে। আর যারা দেবে না তাদের এগেনস্টে FIR কম্পালসারি হবে। এইটার জন্য মিটিং ডেকে সবাইকে জানানো হয়েছে, তাদেরকে এই মাসের মধ্যে টাকাটা জমা দিতে হবে। যারা যেটা দেবে তাদের জন্য চিন্তাভাবনা করা হবে, যাদের দেওয়া নয় তাদেরকে অ্যাকশন নেওয়া হবে। এইটার জন্য ডাকা হয়েছে, আর কিছু না। আমাদের এলাকা আছে যেরকম আছে, লোবা জিপি আছে, দুবরাজপুরে ডেকেছি, হেতমপুরে জিপিও ডেকেছি আমরা। আর বাকি যারা পাটে যেগুলো বাকি আছে সেগুলো নেক্সট একটা স্টেজের পরে ডাকা হবে। একসঙ্গে ডাকাতে চাপ হবে, সেই জন্য উদ্যোগটা আসছে। যেহেতু ইলিগেল করছে, এটা এনভায়রনমেন্ট কনসার্ন আছে, তো যদি ইলিগেল চলে, অনেক জায়গায় দেখা গেছে যে ইলিগেল মাটি এক্সট্রাকশন করে অনেক জায়গায় খাল হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, সেই সবগুলো রেস্ট্রিক্ট করার জন্য এইসব অ্যাকশন তো নিতে হবে। আর যেসব জিনিসগুলো করছে তারা তো কোনো বৈধ পারমিশন নেই, যদি পারমিশন না থাকে তাহলে তো অ্যাকশন নিতেই হবে। এটা তো আমাদের ডিপার্টমেন্টের কাজ। যেখানে সরকারি জমি হচ্ছে বা নদী পার হচ্ছে সেখানে তো আমাদেরকে কিছু ওখানে ওদের এগেনস্টে তো FIR করতেই হবে, এটা FIR করতেই হবে। তাছাড়া তো দেখা যাচ্ছে এইটা যদি আমরা আজকে স্টেপ না নিই তো ভবিষ্যতে দেখা যাবে কোনদিন নদীই থাকবে না, তাহলে এটা অনেক অসুবিধা হবে। বর্ষাকাল সময় তো অনেক কিছু প্রবলেম হতে পারে, সেইটাকে রেস্ট্রিক্ট করার জন্য তো ওদের নামে FIR করতে হবে, আমাদের বাঁচাতে হবে।
পরিবেশ তো বাঁচাতে হবে। আবার আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চাইছে কি যে এইটা আর বেশি পুশ অন দিলে এটা যদি না অ্যাকশন না হয় তাহলে ফিউচারে দেখা যাবে অনেক এক্সটেন্ড করে যাবে। সেটার জন্য আমাদেরকে নিতেই হবে, অ্যাকশন নিতেই হবে। আজকে আমাদের নিয়ে 150 জন লোক এসেছিল। 150 জনের ইট ভাটাগুলো যারা চিঠি করা হয়েছিল তারা এসেছিল। বাংলা ভাটার কোনো পারমিশন দেওয়াই যায় না, আর আগে থেকে কোনো পারমিশন নেই। বাংলা ভাটার কোনো পারমিশন নেই। যেটা পারমিশন আছে সেটা চিমনি ভাটার পারমিশন আছে। বাংলা ভাটা টোটালি অবৈধ আছে। আমার নাম মোরাল হেমব্রম। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। সচেতনতার লক্ষ্যে চতুর্দশ আন্তর্জাতিক সামাজিক সংযোগ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয় আজ সিউড়ি মহাবিদ্যালয়ে। এই উৎসবের আয়োজক ছিল জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সহযোগিতায় বীরভূম মহাবিদ্যালয়। জেলা তথ্য আধিকারিক শুভময় মিত্র, সিউড়ি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় ও কলেজ পড়ুয়ারা এই সামাজিক সংযোগ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। সমবায়ের সঙ্গে যুক্ত স্বনির্ভর দলের মহিলাদের দক্ষতা বৃদ্ধি ও সেই সঙ্গে তাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে 1 মাসের সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে রাজনগর ব্লকের লাউজোর গ্রামে। পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের অর্থানুকূল্যে বীরভূম রেঞ্জের উদ্যোগে এবং লাউজোর কৃষি সমবায় উন্নয়ন সমিতির পরিচালনায় 30 জন মহিলার একটি দল গত 2রা ফেব্রুয়ারি থেকে এই সেলাই প্রশিক্ষণ নিচ্ছে। সমবায় দপ্তর থেকেই যাবতীয় সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। রামপুরহাট 2 নম্বর ব্লকের মারগ্রাম থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে 2 দিনব্যাপী মা অভয়াকালীর মেলা সমাপ্ত হলো আজ। উল্লেখ্য, 1362 বঙ্গাব্দে মুর্শিদাবাদের কাশিমবাজারের রাজা মনীন্দ্রচন্দ্র নন্দী 6ই ফাল্গুন মা অভয়াকালী মন্দিরের প্রতিষ্ঠা করেন। তারপর থেকে এই পুজো মেলা হয়ে আসছে। 2 দিন ধরে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। আজ দুপুরে হরিনাম সংকীর্তনের পর মহাপ্রসাদ বিতরণ করা হয়। এবারে 25,000 ভক্তের প্রসাদের আয়োজন করা হয় বলে জানান পুজো কমিটির সদস্যরা। মন্দিরের সেবায়িত উমাশঙ্কর চক্রবর্তী বলেন, শুধু বীরভূম নয়, মুর্শিদাবাদ, বর্ধমান, কলকাতা থেকে প্রচুর ভক্তের সমাগম হয় মা অভয়াকালীর মেলায়। এই মা অভয়াকালী কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1962 সালে। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রামপুরহাট। কাশ্মীরে নিহত বীর সেনা জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে সিউড়ি, নানুর, দুবরাজপুর, খয়রাশোল, রামপুরহাটের বিষ্ণুপুরে জাতীয় পতাকা ও হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিলের আয়োজন করা হয়। কাশ্মীরের পুলওয়ামায় অবন্তিপুরায় সিআরপিএফের কনভয়ে গাড়ি বোমার হামলায় 44 জন ভারতীয় জওয়ান শহীদ হন গত 14ই ফেব্রুয়ারি। গতকাল সিউড়ি জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরায় বীর সেনা জওয়ানদের স্মরণে সিউড়ি ঈদগাহ ময়দান থেকে একটি মৌন মিছিল বের হয়। এই সংগঠনে শতাধিক মানুষ মৌন মিছিলে অংশগ্রহণ করেন। নানুরের খুচুটিপাড়ার চণ্ডীদাস মহাবিদ্যালয়ের পক্ষ থেকে কাশ্মীরের বীর শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করে একটি মৌন মিছিলের আয়োজন করা হয়। কলেজ পড়ুয়া ও শিক্ষকেরা এই মৌন মিছিলে পা মেলান। আজ দুবরাজপুর পৌরসভার ডাঙ্গালপাড়া 8 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ খুরশিদ আলমের নেতৃত্বে শহীদদের স্মরণে জাতীয় পতাকা, ফেস্টুন ও হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে 50 জন মানুষ অংশগ্রহণ করেন। গতকাল সন্ধ্যায় দুবরাজপুর মহিলা সৎসঙ্গের উদ্যোগে ধর্মশালা থেকে বীর সেনা জওয়ানদের স্মরণে একটি মৌন মিছিল বের হয়। দুবরাজপুর ব্লকের লোবা কৃষিজমি রক্ষা কমিটির উদ্যোগে শহীদদের স্মরণে একটি মৌন মিছিল বের হয় জাতীয় পতাকা, মোমবাতি ও প্লাকার্ড হাতে। কৃষিজমি রক্ষা কমিটির ধর্ণামঞ্চ থেকে শুরু করে বাবুপুর লোবা হয়ে পুনরায় ধর্ণামঞ্চে ফিরে আসে এবং শহীদদের আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন কৃষিজমি রক্ষা কমিটির পক্ষে জয়দীপ মজুমদার, বুধন ঘোষ প্রমুখ। দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে শিশু, পুরুষ ও মহিলারা কাশ্মীরের শহীদ সেনা জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে জাতীয় পতাকা ও হাতে মোমবাতি নিয়ে একটি মৌন মিছিলের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় দুবরাজপুর ব্লকের খণ্ডগ্রাম দাসপুরের গ্রামবাসীরা শহীদদের স্মরণে মোমবাতি, প্লাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে একটি মৌন মিছিলের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীর সেনা জওয়ানদের আত্মার শান্তি কামনার্থে একটি মৌন মিছিল বের হয়। মিছিলে পা মেলান অঞ্চল সভাপতি ভোলানাথ ধীবর, জামাল উদ্দিন খাঁ প্রমুখ। কাশ্মীরে নিহত বীর সন্তানদের আত্মার শান্তির কামনার্থে রামপুরহাট 2 নম্বর ব্লকের মারগ্রাম থানার অন্তর্গত বিষ্ণুপুর যুবকবৃন্দের পক্ষ থেকে একটি মৌন মিছিল বের হয়।
এই মিছিলে শতাধিক মানুষ অংশগ্রহণ করে। এদিন বিষ্ণুপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করা হয়। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।